উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শন এর আজকে আমরা একটা সমাধান করব। দর্শনের দ্বিতীয় সেট অর্থাৎ এসি 77 পৃষ্ঠা। তোমরা অনেকেই অনুরোধ করেছো, স্যার রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এইগুলির আমাদের প্র্যাকটিস করে দিন, সমাধান করে দিন। আমাদের এই চ্যানেলে বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান 5টা সাবজেক্টের উপরে তোমাদের 100% সাপোর্ট করছি। যার কেউ নেই তার সঙ্গে আছে পল্লীগ্রামের মাস্টার। আমরা আজকে আমরা দর্শনের দ্বিতীয় সেট প্র্যাকটিস করব। আচ্ছা, এই প্র্যাকটিসগুলি করে তোমাদের লাভ কি? প্র্যাকটিসগুলি করে তোমাদের লাভ হবে, এখান থেকে কিছু প্রশ্ন দেখবে তোমার অজানা বা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তখন তোমার পড়ার প্রতি আগ্রহ অনেক বাড়বে। তাই বলছি, প্র্যাকটিসগুলি অবশ্যই করবে। আর এখানে তোমরাও 1 থেকে 40 পর্যন্ত একটা সিরিয়াল করে নেবে, মানে এটা মক টেস্টও ধরে নাও। এটা তোমার কাছে একটা মক টেস্ট, 40 মার্কের একটা মক টেস্ট। আমি প্রশ্ন এবং 4টে করে অপশান দেখাবো। টেস্ট পেপারটা পুরো আমি আমার স্ক্রিনে দেখাবো। তোমরা 1 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা তোমরা লিখবে, সঙ্গে আমিও উত্তর বলে দেব। এইভাবে 40টা প্রশ্নের উত্তর তোমার জানা ছিল কটা, আগে থেকে তুমি নিজে নিজে পারতে কটা, সেটা কাউন্ট করে কমেন্টে অবশ্যই জানাবে যে আমার এই 40টা প্রশ্নের মধ্যে আমি 35টা নিজে পারতাম, বা 36টা পারতাম, বা 40-এ 40টাই পারতাম। সেটা অবশ্যই কমেন্টে বলে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি, কারণ আমাদের একটু বড় হবে, বুঝতেই পারছো ভিডিওটি। 40টা প্রশ্ন বলতে অনেকটাই সময় লাগবে, তাই আমরা আর দেরি না করে চলে আসি। আমরা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, দেহ মন সম্পর্কে সমান্তরালবাদের প্রতিষ্ঠাতা হলেন। এখানে 4টে অপশন রয়েছে, তোমরা হয়তো অনেকে বলবে স্পিনোজা, কে বলবে লাইবনিজ। এখানে অপশন রয়েছে দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, মিল। কিন্তু সমান্তরালবাদ বলতে মনোদৈহিক সমান্তরালবাদ বলেছেন লাইবনিজ, কিন্তু শুধু সমান্তরালবাদের কথা যদি বলে তাহলে অবশ্যই স্পিনোজা বলবে। এটা সঠিক উত্তর হবে স্পিনোজা। 2 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ হলেন সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা। এটা অপশন এ লক, ইউইং, ব্রড, হিউম। সঠিক উত্তর হবে হিউম। 3, গ্রীষ্মের দাবদাহে প্রচন্ড তৃষ্ণায় জল পান করতে করতে ভাবছি নিশ্চয়ই জলের মধ্যে এমন কোনো শক্তি আছে যা তৃষ্ণা নিবারণ করে। এটি কিসের উদাহরণ? ক্রিয়া প্রতিক্রিয়া তত্ত্ব, সতত সংযোগ তত্ত্ব, নিয়ত সংযোগ তত্ত্ব, প্রশক্তি তত্ত্ব। এটা সঠিক উত্তর হবে প্রশক্তি তত্ত্ব। পরের প্রশ্ন, মনের বাইরে জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই একথা বলেছেন বার্কলে, হিউম, লাইবনিজ, কান্ট। এটা বলেছেন বার্কলে, কারণ বার্কলে জড়দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেননি। 5, লকের মতে ইন্দ্রিয় অভিজ্ঞতা ড্যাশ এবং ড্যাশ এর মাধ্যমে হয়। মুদ্রণ আর ধারণা, সংবেদন, অন্তর্দর্শন, সংবেদন, ধারণা, কোনোটি নয়। সঠিক উত্তর হবে সংবেদন আর অন্তর্দর্শন। এরপর আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে। দ্রব্য শক্তির উৎস, এটা লৌকিক মত বলে। দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এটা স্পিনোজা বলেছেন। দ্রব্য সামান্য ও বিশেষের সমন্বয়, এটা অ্যারিস্টটল বলেছেন। আর যা স্বয়ংক্রিয় ও নিরংশ তাই দ্রব্য, এটা কে বলেছেন? এটা জিজ্ঞাসা দেওয়া আছে, এটাই হলো প্রশ্ন। এটা কে বলেছেন? অপশন এ লক, তারপরে দেকার্ত, লাইবনিজ, হিউম। এই স্বয়ংক্রিয়তার কথা বলেছেন লাইবনিজ। পরের প্রশ্ন 7 নম্বর, কান্ট বলেন কার্য কারণমূলক বাক্য হলো পূর্বতঃসিদ্ধ, পরতঃসাধ্য, আবশ্যিক, কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে পূর্বতঃসিদ্ধ। 8, নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য নতুবা মিথ্যা। সত্য হলে টি আর মিথ্যা হলে এফ। এইভাবে তোমার 4টে পয়েন্ট বা বাক্য দেওয়া আছে, এই 4টে বাক্যের কোনটা কোনটা সত্য তার ভিত্তিতে তোমাকে উত্তর দিতে হবে।
এ বি সি ডি এইভাবে। তো আমরা দেখব প্রথমটা হলো কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয়, এ কথা বলেছেন হিউম। এটা সত্য। কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ নয়। পূর্বত সিদ্ধ বলতে গেলে যেটা আবশ্যিক বা অনিবার্য সম্বন্ধের কথা বলা হয় পূর্বত সিদ্ধে, আর পরত সাধ্যে এটা অনিবার্য সম্বন্ধের কথা বলা হয় না। হিউমের ক্ষেত্রে পরত সাধ্য হয়, পূর্বত সিদ্ধ হয় না। তাহলে এটা পূর্বত সিদ্ধ জ্ঞান নয় বলেছেন, তার মানে সঠিক কথাই বলেছেন হিউম, তাহলে এটা সত্য হবে। আচ্ছা, এটা যদি সত্য হয় আমরা এই প্রথমটা টি এর ভিত্তিতেই একবার দেখে নিই তো কোন কোন অপশনটা সত্য হওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখো সি, এটা হবে না, কারণ প্রথমটা এফ বলা আছে। এ হওয়ার সম্ভাবনা আছে, বি হওয়ার সম্ভাবনা আছে, ডিও হবে না। তাহলে এ আর বি হওয়ার সম্ভাবনা থাকলো। এইভাবে আমরা, এটা বর্জনমূলক পদ্ধতি বলা হয়, আমরা এই পদ্ধতি প্রয়োগ করে খুব সহজেই আমরা সব অপশনগুলি না জানলেও সঠিক উত্তর দিতে পারি। এরপর আমরা 2 নম্বরে দেখব। 2 নম্বরে বলা আছে সতত সংযোগ তত্ত্বের প্রবর্তক হলেন রেনে দেকার। এটা অসম্ভব। সতত সংযোগ তত্ত্বের প্রবর্তক এটা হিউম, কিন্তু আমরা জানি, তাহলে এটা মিথ্যা। তাহলে এবার আমরা বি অপশন মিথ্যা দেখব। বি অপশন মিথ্যা, এটা মিথ্যা আছে, আবার এখানেও মিথ্যা আছে, অর্থাৎ আমরা এই দুটোর মধ্যে সিদ্ধান্তে আসতে পারলাম না। সি, হিউমের মতে কারণ ও কার্যের পরপর ঘটে যাওয়া দুটি ঘটনা। হিউম কি বলেছেন? পূর্বাপর সম্পর্ক বা কারণ ও কার্যের মধ্যে পরপর ঘটে যাওয়া সম্পর্ক, এটা কিন্তু হিউম বলেছেন। তাহলে এটা কিন্তু সত্য। তাহলে সত্য যদি হয় তাহলে আমরা সি নাম্বার অপশন এখানে মিথ্যা বলা আছে, অতএব এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। আর এখানে সি এ সত্য বলা আছে, তাহলে আমার আর দেখার দরকার নেই, বাকি কি আছে না আছে দেখার দরকার নেই, আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেলাম। তোমরা অবশ্যই এই ধরনের বিকল্প মূলক যে প্রশ্নগুলি আছে বর্জনমূলক পদ্ধতি ব্যবহার করো, অর্থাৎ কোনটা কোনটা হবে না সেটাকে আগে বাদ দাও, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তুমি উত্তর দিয়ে দিতে পারবে। তো চলো 9 নম্বর প্রশ্ন। 9, বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে সঙ্গীতা কিছু ছাত্রছাত্রী এবং তার শ্রেণী শিক্ষিকার সঙ্গে পুজোর বাজার করতে গেল। বাজারে গিয়ে দেখলো অন্যান্য সময়ের থেকে এখন ফলের দাম অনেক বেশি। সঙ্গীতা তার শ্রেণী শিক্ষিকাকে একথা বলাতে তিনি বললেন, বাজারে চাহিদা বাড়লে জিনিসের দাম বৃদ্ধি পায়। চাহিদার সঙ্গে দাম বৃদ্ধির এক অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। তাহলে এখানে অপশন দেখে নেব আমরা। উপরিউক্ত ক্ষেত্রে শিক্ষিকার বক্তব্যের সঙ্গে কার্যকরণের সম্পর্কিত কোন দার্শনিক মতবাদের মিল রয়েছে? এখানে দেখো বুদ্ধিবাদী দার্শনিকদের সঙ্গে মিল রয়েছে। এই যে বক্তব্য বলা আছে বুদ্ধিবাদী দার্শনিকদের সঙ্গে মিল রয়েছে, কেন বলতো? বুদ্ধিবাদী দার্শনিকরা কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কের কথা বলেছেন, আর অভিজ্ঞতাবাদীরা কিন্তু কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগ সম্বন্ধের কথা বলেছেন, কিন্তু আমরা এই ঘটনার মধ্যে দিয়ে অনিবার্য সম্বন্ধের কথা বুঝতে পারি, তাই এটা বুদ্ধিবাদীরাই বলেছেন। এরপর দেখো 10, দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমালোচনায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ড্যাশ ও ড্যাশ। এখানে অপশনে দেখতে পাচ্ছ গিলবার্ট রাইল, বার্নার্ড উইলিয়ামস। গিলবার্ট রাইল হসপার্স, হসপার্স স্পিনোজা, স্পিনোজা লাইবনিজ। তাহলে এখানে প্রথম অপশনে হবে গিলবার্ট রাইল আর দ্বিতীয় অপশনে হবে বার্নার্ড উইলিয়ামস, অর্থাৎ এখানে এ অপশন সঠিক হবে। এরপর আমরা 11 নম্বর প্রশ্ন দেখব। 11 দেখো, স্পিনোজার দ্বিভঙ্গি মতবাদ ড্যাশ নামেও পরিচিত। এখানে তোমরা জানো কি স্পিনোজার দ্বিভঙ্গি মতবাদ দ্বিপার্শ্ববাদ নামে পরিচিত, কিন্তু তোমার চেনা জানা শব্দগুলির মধ্যে কিন্তু এখানে নেই। তাহলে দ্বৈতবাদ আছে, অদ্বৈতবাদ আছে, বহুত্ববাদ আছে, জড়বাদ আছে, কিন্তু আমরা জানি স্পিনোজা একজন অদ্বৈতবাদী দার্শনিক, অতএব এটা বি এর অপশনটাই সঠিক হবে, অদ্বৈতবাদ। পরে 12, লাইবনিজ চেতন পরমাণুকে ড্যাশ বলেছেন। এটা সবাই জানো, জড়, আত্মা, মনাড আর সবকটি, এর মধ্যে লাইবনিজ কিন্তু মনাড বলেছেন, এটা সবাই জানে, সহজ প্রশ্ন। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত দর্শনে জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়েছে? ব্যবহারিক অর্থে, প্রাতিভাষিক অর্থে, পারমার্থিক অর্থে আর মায়ার্থক অর্থে। সঠিক উত্তর হলো পারমার্থিক অর্থে। পরের প্রশ্ন 14, একটি হস্তির সঙ্গে আর একটি হস্তির ভেদ হলো, এটা স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ, স্বগত ভেদ, সব কটি ঠিক না, এটা
স্বজাতীয় ভেদ। স্বজাতীয় মানে কি? একই জাতীয় দুটো জিনিসের মধ্যে ভেদ, সেটাকে স্বজাতীয় ভেদ বলা হয়। আর যদি দুটো আলাদা জাতীয় জিনিসের মধ্যে ভেদ হয় তাহলে সেটাকে বিজাতীয় ভেদ বলা হয়। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি? এখানে দেখতে পাচ্ছ 4টে পয়েন্ট দেওয়া রয়েছে, স্রষ্টা, পালক ও সংহারক। বি আছে সৎ, চিত ও আনন্দ স্বরূপ। পালক, আনন্দ স্বরূপ ও জড়াত্মক। অজ্ঞানতা, চিত ও সংহারক। আমরা জানি সৎ, চিত ও আনন্দ স্বরূপ, এটা সবাই জানে। যারা অদ্বৈত বেদান্ত দর্শন পড়েছো তারা আশা করি এটা সবাই জানো। পরের প্রশ্ন, বিবৃতি। বিবৃতি দেখো 1 নম্বরে বলা আছে রামানুজ ঈশ্বরের নিকট নিরন্তর আত্মসমর্পণের কথা বলেছেন। এটা কিন্তু এটা একদম সঠিক। রামানুজ ঈশ্বরের নিকট নিরন্তর আত্মসমর্পণের কথা বলেছেন। আর মানে দ্বিতীয় বিবৃতিতে বলা আছে রামানুজ প্রপত্তি এর কথা স্বীকার করেন। তাহলে এখানে এই দুটো বিবৃতির মধ্যে আমরা একবার দেখে নিই এই বিবৃতির অপশনগুলি কি রয়েছে। প্রথমে বলা আছে বিবৃতি 2, বিবৃতি 1 এর বিরোধী। না, এটা বিরোধী কিন্তু হবে না। পরে বলা আছে বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ, এটা হতে পারে। তারপরে দেখবো বিবৃতি 1 হলো সত্য কিন্তু বিবৃতি 2 হলো মিথ্যা, এটাও হবে না। ডি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অন্যের উপর নির্ভরশীল নয়। না, এখানে বি নাম্বার অপশন সঠিক, বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। আচ্ছা, এরপর আমরা দেখবো 17 নাম্বার প্রশ্ন। দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এই ডায়াগ্রামের ছবিটা তোমরা দেখে নাও, এটা মুখে বলা যাচ্ছে না। জীব আর ব্রহ্ম দুটো সংযোগ বলা আছে। তারপরে বলছে মানে প্রশ্নটা কি, রামানুজের মতানুযায়ী কোন ডায়াগ্রামটি সঠিক? কোন ডায়াগ্রামটি সঠিক? ব্রহ্ম আর জীব সংযুক্ত। এখানে বলছে ব্রহ্ম সমান জীব, তারপরে বলা আছে ব্রহ্ম থেকে জীবে রূপান্তর বা যেটা পরিবর্তন হয়, বা এখানে জীব থেকে ব্রহ্মে। না, এরকম না, কিন্তু শঙ্করাচার্যের মত অনুযায়ী ব্রহ্ম সমান জীব, মানে যে ব্রহ্ম সেই জীব। তাহলে এখানে বি অপশন ঠিক হবে। পরে 18, মায়া মিথ্যা নয় কার উক্তি? শঙ্করাচার্য, গৌড়পাদ, বাদরায়ণ, রামানুজ। মায়া মিথ্যা নয় এটা বলেছেন রামানুজ। পরের প্রশ্ন, নিচের বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও। আচ্ছা, 4টে এখানে পয়েন্ট থাকার কথা, চলো একবার দেখে নিই আমরা। 4টে পয়েন্ট আমরা একবার দেখে নেব। এ নম্বরে বলা আছে শঙ্করাচার্য জীবন মুক্তি ও বিদেহ মুক্তিকে মেনেছেন। হ্যাঁ, শঙ্করাচার্য 2 প্রকার মুক্তির কথা বলেছেন, জীবন মুক্তি আর বিদেহ মুক্তি, কিন্তু রামানুজ শুধু বিদেহ মুক্তি মেনেছেন, জীবন মুক্তি মানেননি। তাহলে এটা কি সত্য? শঙ্করাচার্য দুটো মুক্তি মেনেছেন, সত্য। রামানুজ জীবন মুক্তি স্বীকার করেছেন। আমি বললাম রামানুজ জীবন মুক্তি স্বীকার করেননি, বিদেহ মুক্তি স্বীকার করেছেন, তাহলে এটা মিথ্যা। তাহলে আমরা দেখলাম প্রথমটা সত্য, তারপরেরটা মিথ্যা। সত্য মিথ্যা। এরপরে সি, মাধবাচার্য ব্রহ্মকে সগুণ ও সবিশেষ বলেছেন, এটাও সত্য, এটা সত্য। তারপরে রামানুজ স্বগত ভেদকে স্বীকার করেছেন, রামানুজ কিন্তু স্বগত ভেদকে স্বীকার করেছেন। কেন? কারণ ব্রহ্মের দুটো অংশ, চিত আর অচিত, যে কারণে তার দুটো অংশের স্বীকার করেছেন, মানে স্বগত ভেদ স্বীকার করেছেন। তাহলে সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে বি অপশন সঠিক হবে। দেখে নাও, বি অপশন সঠিক হবে। প্রথমটাটি, তারপরেরটা মিথ্যা, তারপরে দুটোই সত্য। এরপর 20, অদ্বৈত বেদান্ত ব্রহ্ম চিত কথাটির অর্থ হলো ব্রহ্ম অংশযুক্ত, ব্রহ্ম চৈতন্য স্বরূপ, ব্রহ্ম জড়াত্মক, ব্রহ্ম আকারযুক্ত। সঠিক উত্তর হবে বি, ব্রহ্ম চৈতন্য স্বরূপ। 21, মানব কেন্দ্রিক মতবাদের অপর নাম কি? নৃকেন্দ্রিক মতবাদ, প্রজাতিবাদ, অনৃকেন্দ্রিক মতবাদ, প্রাণীকেন্দ্রিক মতবাদ। এটা খুব সহজ ব্যাপার, কারণ অধ্যায়ের প্রথমেই বলা আছে মানব কেন্দ্রিক মতবাদের অপর নাম হলো নৃকেন্দ্রিক মতবাদ। এরপর আমরা দেখব 22 নম্বর প্রশ্ন, ইনভায়রনমেন্টাল ইথিক্স গ্রন্থের রচয়িতা কে? হোমস রলস্টন, পিটার সিঙ্গার, জন পাসমোর, ডি হলো পল টেলর। তো আমরা এখানে একটা ভুল করতে পারি,
পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল ইথিক্স নামে একটা গ্রন্থ আছে, কিন্তু এনভায়রনমেন্টাল ইথিক্স গ্রন্থের রচয়িতা হলো হোমস রলস্টন। এরপর 23, ইকোলজি হলো এমন বিদ্যা, ইকোলজি মানে কি, পরিবেশ নীতিবিদ্যা। ইকোলজি হলো এমন বিদ্যা যা প্রকৃতির আশ্রয় বা পরিবেশ নিয়ে ড্যাশ আলোচনা করে, আধ্যাত্মিক, তাত্ত্বিক, অধিবিদ্যক আর বিজ্ঞানসম্মত। এর সঠিক উত্তর হলো বিজ্ঞানসম্মত। পরে দুরখেইম হলেন একজন নীতিবিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী। এটা সমাজবিজ্ঞানী, তোমরা সবাই জানো। পরে 25, কোন ধরনের কৃপাহত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজে নয়, তার হয়ে অন্য কেউ পরিস্থিতির বিচার করার সিদ্ধান্ত নেয়? ঐচ্ছিক কৃপাহত্যা, ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা, অনৈচ্ছিক কৃপাহত্যা, সক্রিয় কৃপাহত্যা। এখানে কিন্তু বলা হয়েছে রোগীর বলার কোনো ক্ষমতা নেই। মানে কি, বিচারক রোগী নিজে নয়, মানে সে নিজে বলতে পারে না যে আমার কৃপাহত্যা করো, বা সে নিজে বলতে পারে না যে আমার কৃপাহত্যা করো না। যদি বলতে পারে তাহলে ঐচ্ছিক, না বলতে পারলে অনৈচ্ছিক, আর যদি কিছুই না হয় তাহলে ইচ্ছা নিরপেক্ষ। তাহলে এটা হবে ডি অপশন সঠিক, ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা, যদিও বানান ভুল আছে। এরপর দেখবো আমরা 26 নম্বর প্রশ্ন, নৈতিকতার নীতিকে কান্ট ড্যাশ বলেছেন? শর্তাধীন আদেশ, শর্তহীন আদেশ, নাকি এ ও বি উভয়? আর কোনোটি নয়, এটা এ ও বি হবে, এটা যদিও সি বলা আছে, এটা বি হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে শর্তহীন আদেশ। পরের প্রশ্ন, আত্মহত্যা হলো ড্যাশ ও ড্যাশ, স্ব অভিপ্রেত, স্ব আরোপিত, পরাধীন ও স্ব অভিপ্রেত, পরনিয়ন্ত্রিত, স্ব আরোপিত। কোনোটিই নয়, সঠিক উত্তর হলো স্ব অভিপ্রেত, স্ব আরোপিত, অপশন এ সঠিক। এরপর আমরা দেখব একটা স্তম্ভ মেলানো আছে। দেখো এখানে স্তম্ভের দুটো দিক, বাঁদিকে রয়েছে এমিল দুরখেইম, সিগমুন্ডো ফ্রয়েড, পিটার সিঙ্গার, আলবেয়ার কামু। ডান দিকে রয়েছে নীতিবিদ, সমাজবিদ, অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক, তারপর রয়েছে মনোবিজ্ঞানী। তাহলে এখানে যদি আমরা ম্যাচ করি তাহলে এর সঙ্গে 2 এর ম্যাচ হবে, আর এর সঙ্গে 2 এর ম্যাচ, অর্থাৎ এমিল দুরখেইম একজন সমাজবিদ। মানে তাহলে এর সঙ্গে যদি 2 এর ম্যাচ হয়, আমরা একবার দেখে নিই, এ অপশনে এর সঙ্গে 2 এর ম্যাচ, সি এ নাই, তার মানে সি বাদ। আমরা বর্জনমূলক পদ্ধতি প্রয়োগ করব, এর সঙ্গে 2, তার মানে এটা হবে না। এর সঙ্গে 4, এটাও হবে না। আমাদের আর দেখার দরকারই নেই, আমরা কিন্তু একটা ম্যাচ করেই বলে দিতে পারি এ অপশন সঠিক হবে। আমি বাকিগুলো দেখছি না, কারণ এটা কনফার্ম এমিল দুরখেইম একজন সমাজবিদ। বাকিগুলি তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন 29, মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি, এটি কোন দার্শনিকের অভিমত? এই ধরনের উক্তিগুলিকে তোমাদের মনে রাখতে হবে। উক্তি, তারপরে গ্রন্থের নাম, এগুলি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি, এটি কোন দার্শনিকের অভিমত? এটা আমরা অপশন না দেখে বলে দেব, সক্রেটিস বলেছেন। রোগাক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটানোর ব্যাপারটি কোনো ড্যাশ এর সহায়তায় হতে পারে। তাহলে কার সহায়তায় হতে পারে? রোগাক্রান্ত ব্যক্তির মৃত্যু মানে কি, কৃপা হত্যা। তাহলে বন্ধু, প্রিয়জন, নার্স, ডাক্তার, ডাক্তারের দ্বারা হয়। এরপর কি 31, সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের উপর কে আইন প্রণয়ন করতে পারে? সমাজের নানা সংঘ আর প্রতিষ্ঠান, সবার উপরে কে? পরিবার, সমাজ, রাষ্ট্র, না কোনোটি নয়? রাষ্ট্র, সবার উপরে রাষ্ট্র আইন তৈরি করতে পারে। ডেমোক্রেসি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়? তাহলে এখানে ডেমোস এবং ক্রেটোস, এটা আমরা জানি, প্রথমেই দেওয়া আছে, অতএব এই অপশন সঠিক হবে। এরপরে আমরা চলে আসব 33 নম্বর হলো, জনসাধারণের নিজ নিজ অধিকার ভোগ করার কথা কোন গণতন্ত্রে বলা হয়েছে? সমাজতান্ত্রিক গণতন্ত্র, উদারনৈতিক গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র, অপরোক্ষ গণতন্ত্র। তাহলে জনসাধারণের নিজ নিজ অধিকার ভোগের কথা বলা হয়েছে উদারনৈতিক গণতন্ত্রে। 34, প্রতিষ্ঠান হলো ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতগুলি স্থায়ী ও অনুমোদিত কর্মনীতি উক্তিটি করেছেন। বললাম কিছু উক্তি এবং গ্রন্থের নাম, এগুলি অবশ্যই তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে নোটস করে নিয়ে মুখস্থ করে নেবে। তাহলে এখানে এই উক্তিটি কিন্তু গিসবার্ট করেছেন। গিসবার্ট, এখানে বানান ভুল আছে, সিগবার্ট হয়ে আছে, এটা গিসবার্ট হবে। এরপর আমরা একটা ডায়াগ্রাম টাইপের প্রশ্ন আছে, দেখব। দেখো
ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তিগুলি হলো, সম্প্রদায়ের ভিত্তি দুটো, তার মধ্যে একটা সমষ্টিগত মানসিকতা, বাঁদিকে তোমার কি হবে বলতে হবে। তারপরে সমষ্টিগত মানসিকতার আবার তিনটে ভাগ আছে, একটা উজ্জ্ব আছে, ভূমিকাবোধ আর নির্ভরতাবোধ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? দেখো, আমরাবোধ অঞ্চল, মানে এটাই আমরাবোধ, এটাই অঞ্চল। অঞ্চল আমরাবোধ, মানে এটাতে অঞ্চল আর এটাই আমরাবোধ, বা এটা স্থায়িত্ব সাম্প্রদায়িকতা, দুটো তো হবেই না। জনসমষ্টি জাতীয়তা, এটাও হবে না। তাহলে আমরাবোধ অঞ্চল, এর প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হলো অঞ্চলটা আগে আসবে, অঞ্চল, আর এই ভাগটা হলো আমরাবোধ। তাহলে এখানে বি অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 36 নম্বর প্রশ্ন। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তির নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কিত ধারণাকে কি বলা হয়? আমরাবোধ, ভূমিকাবোধ, নির্ভরতাবোধ, কোনোটিই নয়, এটাকে বলা হয় ভূমিকাবোধ। পরে 37, সংঘ সমিতির লক্ষ্য সাধনের উপায় হলো অনুষ্ঠান প্রতিষ্ঠান, লোকাচার লোকনীতি, প্রথম এটা প্রথা হবে, প্রথা আচার, সমাজ সম্প্রদায়। এখানে কি বলতো, সংঘ বা সমিতির লক্ষ্য পূরণের জন্য তারা অনুষ্ঠান প্রতিষ্ঠান করে, তাহলে এটা হবে অপশন এ, অনুষ্ঠান প্রতিষ্ঠান। এরপর 38, দার্শনিক প্লেটো কোন গ্রন্থে শাসন ব্যবস্থা সম্পর্কে উল্লেখ করেছেন? তাহলে দার্শনিক প্লেটোর একটা গ্রন্থ আছে, আর যে গ্রন্থে রাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা আছে সেটা হলো রিপাবলিক গ্রন্থ। তাহলে এখানে আমাদের আর অপশন দেখার দরকার নেই, অপশন এ রিপাবলিক গ্রন্থ। এরপর আমরা দেখব 39 নম্বর প্রশ্ন। সমাজ কল্যাণের আদর্শ প্রণয়ন করে নীতি দর্শন, সমাজ দর্শন, ধর্ম দর্শন, যুক্তিবিদ্যা। তাহলে সমাজ কল্যাণের আদর্শকে সমাজ দর্শন করবে, এটা সহজ ব্যাপার। পরের প্রশ্ন 40, সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলা হয়? সরকার, একটা রাষ্ট্রের হলো চারটে উপাদান, জনসমষ্টি, ভূখণ্ড, সরকার আর আর সার্বভৌমিকতা। তো সার্বভৌমিকতাকে বলা হয় আত্মা বা প্রাণ, আর মস্তিষ্ক বা মাথা বলা হয় সরকারকে। মানে একটা রাষ্ট্রের চারটে উপাদানের মধ্যে দেখো, সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলা হয়, তাহলে সরকারকে রাষ্ট্রের কি বলা হয়? মেরুদণ্ড, মাপকাঠি, আত্মা, মস্তিষ্ক, মস্তিষ্ক হবে। আর আত্মা বলা হয় সার্বভৌমিকতাকে। তাহলে এই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।